হ্যালো বন্ধু, স্মৃতি ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে সকালে আমি ঘরের জন্য রান্না করতেছি, কোনো ভাত বসিয়ে দিলাম। আর আমি ফাঁকে দিয়ে একটু ব্রাশ করে নিই। তো আমি ফ্রেশ হয়ে নিলাম, এখন তরকারিটা রান্না করব। তো আমি এখানে কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আলুগুলো আমি ভেজে নেব, যেহেতু বাঁধাকপিতে দেব তাই আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো এই তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নেব। তো আমি একই কড়াইতে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর এখানে 5 ফোড়ন আর 2টা তেজপাতা দিয়ে আমি আজকে বাঁধাকপিগুলো রান্না করব। তারপর বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে নেব। তো 5 মিনিট পরে আবার চলে আসলাম। এখন পরিমাণ মতন লবণ, কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে আবারও আমি এখানে কিছু পরিমাণ চিনি অ্যাড করতেছি, তবে পরিমাণে একেবারে কম, কারণ এতে তরকারিটা খুবই ভালো আসবে। তারপর হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর এখানে আমি জিরা গুঁড়োটা অ্যাড করব। তারপর কিছু পরিমাণ গরম মশলাও এখানে দিয়ে দিব। তো ভালো করে নেড়ে ছেড়ে এগুলো মিশিয়ে নেব। তো আমার হয়ে গেছে, এখন আমি ধনেপাতা কুচি দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নামিয়ে নিব। তো আমি তো এভাবে রান্না করি বাঁধাকপি। তো এখানে আমি আরেকটা কড়াই নিয়ে নিলাম, তবে এটা দেখতে যদিও সুন্দর না, তবে এই কড়াইতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। বেগুন ভাজার জন্য এখানে আমি লবণ আর হলুদ মিশিয়ে নেব। তো যাই বলতেছি যে এই কড়াইতে আমার অনেকটা স্মৃতি জড়িয়ে আছে, কারণ আমি যখন চট্টগ্রামে আসি তখন আমার কিছুই ছিল না। সম্পর্কে আমার যা হয়, তো সে আমাকে এই কড়াইটা দিয়ে দিল, আরও কিছু জিনিস দিল যে তুই রান্না কর এগুলোতে, পরে না হয় দিয়ে দিবি। তো আর নেয় কড়াইটা। তারপরেও আমার এখন কড়াইটা দেখলে আমার মনে পড়ে সেই স্মৃতিগুলা, যখন আমার কিছুই ছিল না, তখন আমি এই একটা কড়াইতে রান্না করতাম আর একটা ডেক ছিল, ওটাতে ভাত রান্না করতাম। তো যাই হোক, এখন বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তো জানি না বর কিভাবে খাবে আজকে শুকনো তরকারি বেগুন আর বাঁধাকপি। তো এখানে আবার আমি বরের জন্য চা বসালাম। তো ওকে দেব, নাস্তায় দেব বিস্কিট আর 2টা পাউরুটি দিলাম। আর এখানে আমি চার জন্য পরিমাণ মতো দুধ চিনি দিয়ে এখন লিকারগুলো ঢেলে নেব। তো ওকে দিয়ে দেব। তো যাওয়ার পরে আমি আবার এখানে ছেলে ঘুমিয়ে আছে, এখনও আজকে উঠে নাই। তো আমি এই ফাঁকে স্নানটা সেরে নিলাম এখন, এবং পুজোও দিয়ে দিলাম। তো আমার ছেলে উঠে পড়বে, তাই তাকে খাওয়াতে হবে আবার। তো এই তো আমি দেখো চলে আসলাম, নিজেও খেয়ে দিয়ে এবং ছেলেকেও খাইয়ে। তো এখন আমি বিছানাটা উঠাই নাই এখনও, তো বিছানাটা গুছিয়ে নিলাম। আমার এই কাজটা করতে কেন জানি না ভালো লাগে না, এই মশারি উঠানো, এই বিছানা গোছানো, তারপর আবার মশারি টাঙানো, এটা তো আমার ভালোই লাগে না। তো
আমার হাজব্যান্ডে ওইটা করে। তো সকালবেলা ও যেহেতু সময় পায় না, তাই এটা আমি করতে হয় আমাকে। তো আমার মতো কে কে আছে জানিও কমেন্টে, যে এগুলো করতে ভালো লাগে না। তো এখন ভালো না লাগলে এগুলো করতে হয়, যেহেতু আমি একা সংসারে, আর কেউ নাই। তো আমার ছেলে এখানে আসে আমার সাথে লুকোচুরি খেলতেছে। তো এই তো এখন আমি রান্নাঘরে যাব, আরও কিছু কাজ রয়েছে, এগুলো করব। তো দেখো, খাওয়া দাওয়ার পরে এখন অনেকগুলো বাসন হয়েছে, এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে মেলে দিব। তো যাই করি না কেন, তারপরেও রাত্রে বরমশাই আসি বলবে যে তুমি কি কাজ করো, তুমি তো সারাক্ষণ শুয়ে বসে কাটিয়ে দাও, আমরাই না কাজ করি বাইরে, তোমাদের কোনো কাজ আছে? দুটা রান্না করতে পারলেই তোমরা বেঁচে যাও। তো দেখো বন্ধুরা, যখন এতগুলো কাজ করার পরেও বরের কাছে শুনতে হয় যে তোমরা কি কাজ করো, তখন আসলে মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এখানে তার মাঝে আবার জলও চলে গেছে। তো আমি পরে আবার আসছি কিছুক্ষণ পরে, তো আমি বেসিনটাও ভালো করে ধুয়ে নিলাম। তো এই তো এখন আমি অনেকগুলো কাপড় চোপড় হয়েছে, এগুলো রোদে শুকাতে নিয়ে যাব। তো চলো ছাদে নিয়ে যাই তোমাদেরকে। তো আমরা থাকি 5 তলায়, আর আমাদের উপরে হচ্ছে 4টা। তো চলে আসলাম ছাদে। এইসব কাপড় চোপড়গুলো দিয়ে দিলাম, আর এখন ক্লিপগুলো লাগিয়ে নিচ্ছি, কারণ এখানে অনেক হাওয়া দিতেছে, তাই লাগিয়ে দিলাম ক্লিপগুলো। ছাদে ওঠার পরে দেখতেছি ওরা ককবেট খেলতেছে, আর বলতেছি যে আমাকে নেওয়ার জন্য। ওরা বলতেছে যে আপনি তো বড়, আপনার সাথে পারবো না। তো আমি বলতেছি যে বন্ধু হিসেবে নাও। ওরা বলতেছে যে এত বড় বন্ধু। ওরা লজ্জা পাইছে, ওরা বলতেছে যে আপনি ভিডিও করতেছেন, তাই ওরা আর খেলতেছে না। তো আমি আজকে ব্লগটা এখানেই শেষ করতেছি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা, আর কমেন্ট তো অবশ্যই করবা যে ভিডিওটা কীরকম হয়েছে। তো আজ এ পর্যন্ত, বাই বাই।